পাল, ত্রিনভ পাল, অঙ্কন দাস। চিত্র প্রদর্শনী এবং হস্তশিল্পের যে মূল অনুষ্ঠান ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ছোট ছোট শিশু পত্রিকাটা আর্টিস্ট বলা যেতে পারে, যারা নিশ্চয়ই এখানে পুরস্কার প্রাপকরা এসেছেন এবং সাথে অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছে। আজকেই আমি নজরে নেব যাতে এখানে আর্ট গ্যালারিটা করে দেওয়া হয় এবং যদি প্রয়োজন হয় এবং প্রয়োজন হলে পর আগামীকালকে 5টার সময় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের একটা উন্নয়নমূলক নিয়ে একটা আলোচনা আছে। সম্ভব হলে পর অবশ্যই উদয়পুর সিটি একটা ত্রিপুরা রাজ্যের একটা মিডল অফ দ্য স্টেট, তো এখানে অবশ্যই এটা হওয়া উচিত আরো বড় রকমের। যেহেতু সায়েন্স মিউজিয়াম আমাদের এখানে আছে, তেমনি আমাদের এখানে 51 ফিটের মধ্যে 1 ফিট তো আছে, আরো 50টা ফিট আবার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর দৌলতে টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। তেমনি বাকি যা দরকার এগুলি আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন। আমাদের সরকার শান্তি সম্প্রীতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তো অবশ্যই আজকের বেশি কথা কিছু বলছি না, কারণ আপনারা এখন অধীর আগ্রহ হয়ে আছেন। আবার এখানে দেখলাম প্রচুর এখানে পুরস্কার প্রাপকরা আছেন। তো এটাই সর্বশেষ আমি আপনাদের আয়োজক এবং যারা এখন আর্টিস্টের অভিভাবকদেরকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে আপনারা এগিয়ে নিয়ে যান এবং যারা এখানে আজকে আয়োজক আছেন আপনারা বড় মাত্রায় আগামী দিন আরো ভালো যাতে করতে পারেন এটা করুন। অবশ্যই আমরা সহযোগিতা করব। এই কথা বলে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। হতে পারে তার জন্য মাতৃপুর সুন্দরীকে আমি প্রার্থনা করছি। বিশেষ করে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাবো, কারণ এখানে আগে জানতাম না, কিন্তু বলা হয়েছে অনেক বছর পর এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই উদ্যোগটা নিশ্চয়ই আপনারা আগামী দিনে নেবেন। আমাদের সরকারের তরফ থেকে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়। তো আর্ট গ্যালারি সম্পর্কে বলা হয়েছিল এখানে যে যিনি প্রথম বক্তব্য রেখেছিলেন আমাদের সমুদ্রনাথ, তো আবার এখানে আবার গৌতমজি বলছিলেন, নন্দীজি বলছিলেন আর্ট গ্যালারিটা নাকি এখানে এই হলের মধ্যেই বর্তমান, এটাকে একটু মডিফিকেশন করলেই নাকি এখানে এটা করা। তো অবশ্যই আমি চেষ্টা করব যে সমস্ত কমিটির প্রয়াসে যে কম্পিটিশনটা হয়েছে, প্রদর্শনীটা হয়েছে, অনেকে ভাগ নিয়েছে। আমি আসার সময় লক্ষ্য করেছি খুব সুন্দর সুন্দর ছবি। পুরস্কার নিতে আসতে পারে, আপনাদের সহযোগিতা কামনা করছে। তোমার চোখে শারদীয়ার অঙ্কনশ্রী অ্যাওয়ার্ড প্রাপকদের হাতে আমরা একে একে পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট তবলা গুরু শ্রী গৌতম নন্দী মহোদয়। ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী পর্বে আমরা সম্পন্ন করছি তোমার চোখে শারদীয়ার অঙ্কনশ্রী অ্যাওয়ার্ড। আমি প্রত্যেকটি বিভাগে যখন পুরস্কার দেব, সর্বমোট কতজন পেয়েছি সেই গণনাও দিয়ে দেব, তখনই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা একে একে পুরস্কার দিচ্ছি না। আমাদের অঙ্ক 80 জন। আমরা যে জোরে করতালি আশা করবো সকলের জন্য এবং
আমাদের রাজ্যের চিত্রশিল্পকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই চিত্রগুরুরা, চিত্রশিল্পীরা, তাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানে ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের এবং উত্তরীয় তাদেরকে আমরা সংবোধিত করছেন। আজকের অনুষ্ঠানের সম্মান চিত্রগুরু সুসম্মুদার রাত মহোদয় তাদেরকে, চিত্রশিল্পীদেরকে সংবোধিত করছেন। আমরা তারপরে চলে যাচ্ছি শারদীয়ার যে পুরস্কার বিতরণী পর্ব, শারদীয়ার অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে আমি যাদের নাম ঘোষণা করছি তোমরা প্রস্তুত থাকবে। নাম বলার সাথে সাথে তোমরা একে একে মঞ্চে চলে আসবে। প্রথমে আমরা তুলে দেব অঙ্কন শ্রী অ্যাওয়ার্ড। তোমার চোখের শারদীয়ায় অঙ্কন শ্রী অ্যাওয়ার্ড, অঙ্কন শ্রী পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেব। জীবাংশু দাস, আমি যাদের নাম বলবো তারা প্রস্তুত থাকবে। আমরা মঞ্চে আসতে বললে তোমরা তখন মঞ্চে আসবে। অবশ্যই করতালি দিয়ে চিত্রশিল্পীদের আমরা উৎসাহিত করব। আমরা বরণ করে নিচ্ছি কীর্তি সাহা, আদিত্য চক্রবর্তী, অর্ঘ্য দাস, প্রীতিশা সোম, আয়ুষী দাস, তনিষ্কা দাস, তাহলে বড় হলে আমার মনে হয় ভালো হবে। আর খুব ভালো লেগেছে আমার বাচ্চাদের উদ্দীপনা দেখে। এবং আমি নেক্সট ইয়ারে আবার থাকবো এবং আপনাদের প্রোগ্রামের সাথে জড়িত থাকবো এবং এই প্রোগ্রামটি যাতে আরো সাফল্যমণ্ডিত হয় তার জন্য আমি পাশে থাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি শ্রী জয়ন্ত দেবনাথ মহোদয় ওকে। অংশগ্রহণ করাবেন, এটা আমি বিশ্বাস করি। যে সকল শিশুরা গান বাজনা এবং আর্ট নিয়ে থাকবে তারা ভবিষ্যতে ভালোই হবে, খারাপ হবে না। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে আবার নমস্কার।